আজকের পাঠ যোশুয়া গ্রন্থ। যেদিন যোশুয়ার নেতৃত্বে ইসরায়েল জাতির লোকেরা জর্ডন নদী পার হবে, সেদিন ভগবান যোশুয়াকে বললেন, আজ থেকে আমি ইসরায়েলের সকলেরই চোখের সামনে তোমাকে এমন প্রতিষ্ঠা দিতে শুরু করব, যাতে সকলেই বুঝতে পারে যে আমি যেমন মোশির সঙ্গে ছিলাম, তেমনি তোমার সঙ্গেও আছি। যে যাজকেরা সন্ধি মঞ্জুষা বয়ে নিয়ে যাচ্ছে, তুমি তাদের বলো যে তারা যখন জর্ডন নদীর ধারে এসে পৌঁছবে, তারা যেন জর্ডনের মধ্যে গিয়ে স্থির হয়ে দাঁড়ায়। যোশুয়া তখন ইসরায়েলীয়দের বললেন, তোমরা সবাই এখানে এগিয়ে এসো, তোমাদের ঈশ্বর ভগবানের কথা মন দিয়েই শোনো। জীবনময় পরমেশ্বর যে তোমাদের সঙ্গেই আছেন এবং তিনি যে সত্যিই তোমাদের সামনে থেকে সমস্ত কানানীয়দের উৎখাত করে দেবেন, তা তোমরা এভাবেই বুঝতে পারবে। তোমরা দেখবে বিশ্বপ্রভুর সন্ধি মঞ্জুষাটি তোমাদের আগে থেকেই জর্ডন নদী পার হয়ে যাচ্ছে। যে যাজকেরা এখন বিশ্বপ্রভু ভগবানের সন্ধি মঞ্জুষা নিয়ে যাচ্ছেন, তাদের পায়ের পাতা যেই জর্ডনের জল স্পর্শ করবে, অমনি জর্ডনের জলস্রোত দুভাগ হয়ে যাবে। তখন ওপর থেকে নিচের দিকে নেমে আসা জল একটা খাড়া দেয়ালের মতোই উঁচু হয়ে দাঁড়াবে। এরপর লোকেরা জর্ডন নদী পার হবার জন্যে তাদের তাঁবু তুলে নিয়ে রওনা হলো। তাদের আগে আগে চলতে লাগলেন সন্ধি মঞ্জুষার বাহক সেই সব যাজকেরা। এখন ফসল কাটার পুরো সময়টা ধরে জর্ডনের জল ছাপিয়ে ওঠে, দু তীরের সব কিছুই তো ঢেকে দেয়। মঞ্জুষার বাহকেরা যখন জর্ডনের কাছে এসে পৌঁছলেন, তখন হলো কি, বাহক যাজকদের পা দুটো ধারের জলের মধ্যে যেই গেল, অমনি ওপর থেকে নিচের দিকে নেমে আসা জল সেখানেই দাঁড়িয়ে গেল। সেই জল পুঞ্জীভূত হয়ে উজানের দিকে বহু দূর পর্যন্ত একটা খাড়া দেয়ালের মতোই তখন দাঁড়িয়ে রইল। এদিকে মরুসাগরের দিকে নেমে চলা জলের ধারাটি বইতে বইতে একেবারেই ফুরিয়ে গেল। তখন লোকেরা জেরিকো নগরের ঠিক উল্টো দিক থেকেই নদীটা পার হলো। ইসরায়েলের সমস্ত লোকেরা যখন শুকনো মাটির উপর দিয়ে নদী পার হচ্ছিল, ভগবানের সন্ধি মঞ্জুষার বাহক সেই যাজকেরা ততক্ষণ জর্ডন নদীর মাঝখানে শুকনো মাটির উপরেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না জাতির সকলেই জর্ডন নদীর অন্য পাড়ে গিয়ে পৌঁছয়। প্রভুর মঙ্গল সমাচার।